नमस्कार बंधुरा हरेक हरेक कम्बाते तोमादेर स्वागत। आज এই নতুন পর্বে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি এক দুর্দান্ত স্বাদের রেসিপি পটল ভাপা। ইউনিক পদ্ধতিতে এই পটল ভাপা তোমরা কিন্তু আর কোথাও দেখতে পাবে না, তাই পুরো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে নাও। পটলের চোখলাগুলোকে কিছুটা রেখে রেখে ছাড়িয়ে নিচ্ছে। একটা পটলকে লম্বালম্বি করে 4 টুকরো করে নিচ্ছে। এখানে 500 গ্রাম পটল নেওয়া হয়েছে। আমরা সাধারণত কোনো কিছু ভাপা করলে সেটা কাঁচা করি। পটলে একটা জলজলে ভাব থাকে, এই কারণে কিন্তু অনেকে পটল খেতে পছন্দ করে না। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। কড়াইটা গরম হলে ওর মধ্যে 5 চামচ সরষের তেল দিয়ে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিল। এবার দিল পটলগুলোকে ভাপার আগে যদি এরকম হালকা একটু ভেজে নেওয়া যায় তাহলে যে পটলের জল জল ভাবটা থাকে সেটা চলে গিয়ে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। পটলগুলোকে একটু নেড়ে চেড়ে ওকে ঢাকা দিয়ে দিল। পটলটা একটু হতে থাক, চলো পেস্টটাকে রেডি করে নিই। এখানে 2 চামচ কালো সর্ষে আর 5টা কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিল ভিজিয়ে রাখা 2 চামচ গোবিন্দভোগ চাল। অ্যাড হলো সামান্য নুন আর সামান্য জল। তোমরা এই পটল ভাপা ভাত, রুটি, পোলাও সবার সঙ্গেই কিন্তু খেতে পারবে। তাহলে পেস্ট রেডি। 6 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা তুলে নিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিল। পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করা হচ্ছে। অ্যাড হলো 1 চামচ হলুদ। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে ওকে নামিয়ে নিল। পটলটা কিছুটা ঠান্ডা হওয়ার পর ওর মধ্যে পেস্টটা ঢেলে দিল। কন্টেনারের মধ্যে যতটুকু লেগেছিল ওর মধ্যে কিছুটা জল দিয়ে ধুয়ে পটলের মধ্যে ঢেলে দিল। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। অ্যাড হলো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবার ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে ঢেলে দিতে হবে। নতুনদের বলছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে তো নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাবো। টিফিন বক্সে পটলগুলো দেওয়ার পরে কড়াইতে যেটুকুনি মশলা ছিল ওর মধ্যে সামান্য জল দিয়ে কড়াইটা ধুয়ে সেটা টিফিন বক্সে ঢেলে দিল। এবার ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিল। যে কোনো ভাপাতে কিন্তু সর্ষের তেল আর কাঁচা লঙ্কা লাগবেই, না হলে ভাপাটা ঠিক জমে না। মা 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিল। এবার ঢাকনাটা আটকে দিয়ে প্রেসার কুকারে জল ঢেলে দিল। জলটা একটু গরম হওয়ার পরে ওর মধ্যে টিফিন বাক্সটা রেখে দিল। তোমাদের আমি আগেও বলেছি জলটা কিন্তু তোমরা মেপে দেবে। যে বাটিটাই বসাও না কেন সেটা যেন অর্ধেকের বেশি জলে ডোবা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2টো সিটি দেওয়ার পরে গ্যাসটাকে অফ করে দিল। এবার মা নামিয়ে নিচ্ছে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে টিফিন বাক্সটাকে বের করে নিল। পুরোটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কেন বের করলো না সেটা তোমরা পরের স্টেপে বুঝতে পারবে। আহা, গন্ধে বর্ণে অতুলনীয়। দিল 1 চামচ পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা কিন্তু হালকা গরম থাকতে থাকতেই দিতে হবে। তোমরা তাহলে দেখে নিলে, এবার আমরা খেতে বসি। কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর অনুরোধ রইল শেয়ারের। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে।